সেনাপ্রধান দেশে ফিরলেন রাষ্ট্রপতি পদক হাতে নিয়ে। এ সময় বাংলাদেশের সেনাপ্রধানকে সম্মানসূচক প্রেসিডেন্ট মেডেল প্রদান করা হয়। ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে সারা পৃথিবীর ক্ষমতাধর প্রেসিডেন্ট হিসাবে নাম্বার 1। এক্ষেত্রে ডক্টর ইউনূসের নাম শুনলে ট্রাম্পের ফিলিংস কি হয় জানি না। দর্শক, রাষ্ট্রপতি পদক হাতে নিয়ে দেশে ফিরলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। ডোনাল্ড ট্রাম্প এবার কঠিন বার্তা দিয়েছেন বাংলাদেশ নিয়ে। বাংলাদেশের রাষ্ট্রপতি কঠিনভাবে ফেঁসে যেতে পারেন। এবার সেনাপ্রধানকে রাষ্ট্রপতি পদক দেওয়া হয়েছে। তাহলে কি তিনি পরবর্তী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন? বাংলাদেশের এই ভিডিওতে দেখতে পারবেন, না টেনে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সেনাপ্রধান দেশে ফিরলেন রাষ্ট্রপতি পদক হাতে নিয়ে, এই প্রসঙ্গটি নিয়ে তার আগে একটু বলে নিই, আজকে একটি বিশেষ দিন, ঐতিহাসিক 7ই মার্চ। পৃথিবীর ইতিহাসে শক্তিশালী দিনগুলোর একটি হচ্ছে আজকের দিন থেকে নির্মিত হলো যে স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো। আজকের দিনটি সেই দিন যেদিন বাংলাদেশের স্বাধীনতার সনদ ঘোষিত হয়েছে, স্বাধীনতার সনদ রচিত হয়েছে। আমি যে আলাপটি দিয়ে শুরু করেছিলাম যে সেনাপ্রধান রাষ্ট্রপতি পদক হাতে নিয়ে দেশে ফিরেছেন, যারা গুজবের ডালপালা ছড়িয়েছিলেন যে সেনাপ্রধান দেশ ত্যাগ করেছেন, সেনাপ্রধান দেশে ফিরবেন না, সেনাপ্রধানকে পদত্যাগ করানো হয়েছে ইত্যাদি নানান কিছু, সব কিছুর মুখে চুনকালি দিয়ে সেনাপ্রধান যথাসময়ে, বলতে গেলে সময়ের আগেই তিনি দীর্ঘ একটা দূরবর্তী জায়গায় গিয়েছিলেন, প্রায় ঢাকা থেকে 8,000 কিলোমিটার দূরের। সেখান থেকে ফ্লাইট ডিলে হয়, নানান কিছু ঘটে। শুক্রবার মধ্যরাতে ফেরবার একটা ছিল, কিন্তু তিনি কয়েক ঘন্টা আগেই ফিরে এসেছেন। বৃহস্পতিবার বাংলাদেশে ফিরেছেন। তা এখন কি বলবেন আপনারা? সেনাপ্রধান সেখানে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে যথাযথ সম্মানে সম্মানিত হয়েছেন। এই সফরে তিনি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক রাষ্ট্রপতি পদকে ভূষিত হয়েছেন। সফরকালে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি কন্টিনজেন্টগুলো ও বাংলাদেশি শান্তিরক্ষীদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সেনাবাহিনী প্রধানকে অবহিত করা হয়। এ সময় তিনি তার মূল্যবান দিক নির্দেশনা দেন। সেখানে কন্টিনজেন্টগুলো পরিদর্শন করবার পাশাপাশি তিনি একটি কমিউনিটি ক্লিনিকও উদ্বোধন করেন এবং একই সাথে সেনাপ্রধান যারা সেখানে শান্তি রক্ষা কাজে দায়িত্বে নিয়োজিত আছেন, আমাদের বাংলাদেশের বাহিনী, তাদেরকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন। মূলত সেনাপ্রধানকে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের জনগণের সার্বিক উন্নয়নের জন্য, বিশেষত চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকান প্রেসিডেন্ট সেনাপ্রধানকে সম্মানসূচক রাষ্ট্রপতি পদকে ভূষিত করেন। এছাড়া সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাজধানী বাঙ্গি এলাকায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিনজেন্টগুলো পরিদর্শন করেন। এই বাঙ্গি বা এই সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে যাওয়ার উদ্দেশ্য কি? হঠাৎ করে এখানে গেলেন কেন? আপনারা বাংলাদেশকে ক্রমেই অকার্যকর রাষ্ট্রে পরিণত করছেন। যাবার কারণ হচ্ছে, ভিজিট করবার কারণ হচ্ছে, যদি বলি, খোলাসা করে যদি বলি, বাংলাদেশেও যদি ওই পরিস্থিতি হয় যে জাতিসংঘ শান্তিরক্ষী মিশন এসে বাংলাদেশে কাজ করতে হচ্ছে, আপনারা দেশটাকে কোন দিকে নিয়ে যাচ্ছেন? সেই জায়গা থেকে এইরকম একটি দেশ, এই সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক পৃথিবীর অন্যতম, জাতিসংঘ বলছে যে অন্যতম দরিদ্রতম একটি দেশ, যেখানে হানাহানি মারামারি লেগেই থাকে, যার কারণে সেখানে জাতিসংঘ শান্তিরক্ষী মিশন কাজ করে। বাংলাদেশেও কিন্তু ওই দিকেই নিয়ে যাচ্ছেন আপনারা, থামছেন না। আপনাদেরকে যতই বলা হোক থামুন, থামছেন না। তো সেই জায়গায় সেই অভিজ্ঞতাটারও তো প্রয়োজন আছে। সেই অভিজ্ঞতা ধরে নিতে পারেন, বলতে পারেন যে সেই অভিজ্ঞতা বা সেই অভিজ্ঞতা বিনিময়ের জন্য হলেও তিনি সেনাপ্রধান এই দেশটি সফরে গেছেন। যেটি হোক, গুজবকারীদের, রটনাকারীদের মুখে চুনকালি দিয়ে সেনাপ্রধান দেশে ফিরেছেন। আমরা চাই না যে জাতিসংঘ শান্তিরক্ষী মিশন বাংলাদেশে আসবার মতো বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি হোক, এত নিচে নামুক। বাংলাদেশ ওই সব দেশের থেকে অনেক অনেক উপরের দেশ, অনেক উন্নত দেশ, এবং বাংলাদেশ একটি জনবহুল দেশ, বিপুল জনসংখ্যার দেশ। যে দেশটিতে সফরে গিয়েছিলেন সেই দেশটি বিরাট দেশ, বাংলাদেশ থেকে 4 গুণ আয়তনের দেশ, কিন্তু জনসংখ্যা সামান্য। সেটি আর বাংলাদেশ মেলানো যায় না।
কাজে বাংলাদেশের জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশ ওই ধরনের আফ্রিকার যে শান্তিরক্ষী মিশন কাজ করে যেসব দেশগুলো, সেসব দেশের মতো পরিণতিতে যাবে, নাকি বাংলাদেশ স্বনির্ভরভাবে সম্মানের সাথে কাজ করবে। ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে সারা পৃথিবীর ক্ষমতাধর প্রেসিডেন্ট হিসাবে নাম্বার 1। আপনি হয়তো হুকুম মানবেন, নয়তো আপনাকে শাস্তি দেবে আমেরিকা। আমেরিকা বলে যে আমরা পৃথিবীর যে কোনো জায়গায় ঢুকতে পারি, হোক সেটা পাহাড় পর্বত জমিন, হোক সেটা সেন্ট মার্টিন, নাম বলে নাই, বাট এদের বক্তব্য হচ্ছে কি আমরা পৃথিবীর যেখানে চাই অ্যাক্সেস নিতে পারি, যদি তুমি না দাও টুস করে দিব। তো ট্রাম্পের সাথে ডক্টর ইউনূসের যে সম্পর্ক, এটা আগে থেকে খারাপ। আর এই সরকার ক্ষমতায় আসার পর, ট্রাম্প ক্ষমতায় আসার পর দুইজনের মধ্যে সরাসরি কথোপকথন হয় নাই, ইলন মাস্কের সাথে হয়েছে, তাও এটা ব্যবসায়িক পারপাসে। ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংকের ব্যবসায়ী, ইলন মাস্ক স্টার্লিং এর ব্যবসায়ী, তারা একটা প্রাইভেট বা বেসরকারি একটা চুক্তি নিয়ে আলোচনা চলছিল। এখন ট্রাম্প ক্ষমতায় আসার পর একটা বড় ধরনের ভূমিকা নিয়েছিল, সেই ভূমিকা এবার বাংলাদেশের ব্যাপারে নিতে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে গোপনে গোপনে যোগাযোগ করা হচ্ছে, প্লিজ প্লিজ মিস্টার প্রেসিডেন্ট ট্রাম্প, হ্যাঁ আপ করা ফরাইয়েন না কারে আসেন। গেল কয়েকদিন আগে আপনারা ভারতের কয়েকটা ভিডিও দেখছেন, আমরা খুব হাহারিক দিয়েছিলাম যে ভারতীয়দেরকে, অবৈধ ভারতীয়দেরকে ধরে ধরে আমেরিকা তাদের সামরিক বিমানে হ্যান্ডকাপ লাগাইয়া, বেরিটেরি লাগাইয়া প্লেনে তুলে পাঠায়। মোদি গেছে আমেরিকা, যা কয় ট্রাম্প দেখো ইয়ে মাতকা। সম্মানিত দর্শক, আপনারা জানেন বর্তমান সময়ে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ ও ভারতের সকল অবৈধ অধিবাসীদের বের করে দিয়েছেন। অবৈধভাবে যুক্তরাষ্ট্রে কেউ থাকতে পারবে না, সেটা ডোনাল্ড ট্রাম্পের করা বার্তা। কিন্তু আমরা দেখেছি ভারতের ক্ষেত্রে ভারতের সকল অবৈধ নাগরিকদের হাতকড়া পরিয়ে চোখে কালো কাপড় বেঁধে সন্ত্রাসী কায়দায় যুক্তরাষ্ট্র ত্যাগ করা হয়েছে তাদেরকে। এরকম দৃশ্য দেখে ভারতের সকল জনগণ মোদির উপর ক্ষেপে গিয়েছেন। সেটি যেন বাংলাদেশের ক্ষেত্রে না হয়, সেজন্য আগেভাগে বাংলাদেশের সরকার ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন যে বাংলাদেশের মানুষদের বের করে দেওয়া হলেও যেন সম্মানজনকভাবে বের করে দেওয়া হয়। অন্যদিকে রাষ্ট্রপতি এবার কঠিন বিপদে পড়তে পারেন, এটা অনেকে বলছেন। কিন্তু ভিন্ন তথ্য দেখা যাচ্ছে। আফ্রিকার এক প্রেসিডেন্ট সেনাপ্রধানকে রাষ্ট্রপতি পদক দিয়েছেন, সম্মান করেছেন, তাই বলে কি তিনি রাষ্ট্রপতি হয়ে যাবেন? সেটি নিয়ে কিন্তু অনেকে সন্দেহ করছেন। দর্শক, এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।